এক ছিল গরিব কৃষক, তার নাম রতন। সে নদীর ধারে এক ছোট্ট কুঁড়েঘরে স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে থাকত। তার জমি ছিল একটি মাত্র, তাও বৃষ্টির অভাবে ফসল ঠিকমতো হতো না। তবু রতন ছিল পরিশ্রমী ও সৎ মানুষ। প্রতিদিন সকালবেলা সে গরু নিয়ে খেতে যেত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। একদিন রতন ক্ষেতের পাশে এক অদ্ভুত জিনিস দেখতে পেল, একটি ছোট্ট কলাগাছ, যার পাতাগুলো সোনালি আলোয় ঝলমল করছিল। সে ভাবল, এই নিশ্চয়ই কোনো দেবতার আশীর্বাদ। সে গাছটি তুলে ফেলল না, বরং চারপাশে মাটি দিয়ে ঠিক করে দিল। প্রতিদিন সে জল দিত, যত্ন নিত। কয়েকদিনের মধ্যেই গাছটি অদ্ভুতভাবে বড় হতে লাগল। তার পাতায় যেন রোদ পড়লে সোনার ঝিলিক ছড়াত। এক রাতে রতন স্বপ্নে দেখল, এক বৃদ্ধ সাধু এসে বলছে, রতন, এই কলাগাছটি জাদুর, যত্নে রাখলে এটি তোমার দারিদ্র্য দূর করবে, কিন্তু লোভ করো না, নইলে সব হারাবে। পরদিন সকালে রতন জেগে দেখে গাছটিতে একটি কলা ধরেছে, যা রোদে ঝলমল করছে। সে কৌতূহল নিয়ে কলাটি ঘরে নিয়ে গেল। তার স্ত্রী বলল, এটা তো সোনার মতো দেখাচ্ছে। রতন কলাটি কাটতেই ভিতর থেকে ঝরে পড়ল সোনার মুদ্রা। তারা বিস্ময়ে হতবাক। দুদিন পর রতন বাজারে কিছু মুদ্রা বিক্রি করে খাবার, জামাকাপড় ও বীজ কিনল। গ্রামের লোকেরা দেখল, হঠাৎ রতনের অবস্থা বদলে গেছে। কেউ কেউ সন্দেহ করল, কেউ হিংসেও করল। এক লোভী জমিদার এই খবর শুনে রাতে রতনের বাড়িতে লোক পাঠাল। তারা জাদুর কলাগাছ চুরি করতে এলো, কিন্তু কলাগাছের চারপাশে যেন অদৃশ্য প্রহরী ছিল। তারা গাছ ছোঁয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো আলো ঝলকে উঠল, আর সবাই অচেতন হয়ে পড়ল। সকালে রতন তাদের উদ্ধার করে বাড়ি পাঠাল। জমিদার বুঝল, এ কোনো সাধারণ গাছ নয়, এই গরিবের ঈশ্বরের দান। রতন এরপর সেই গাছের কলা বিক্রি না করে গ্রামের দুস্থদের সাহায্য করতে লাগল। কেউ অসুস্থ হলে ওষুধ কিনে দিত, কারো ঘর ভাঙলে গিয়ে মেরামত করে দিত। গাছের আশীর্বাদে তার ঘরে কখনো অভাব আসেনি, কিন্তু সে নিজে কখনো বিলাসিতা করেনি। বছর পেরিয়ে গেল। একদিন সেই সাধু আবার স্বপ্নে এসে বলল, রতন, তুমি জাদুর গাছের যোগ্য প্রমাণিত হয়েছ। আজ থেকে এটি তোমার নয়, সব মানুষের। তাই আগামী ভোরে গাছটি নদীর ধারে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু তার আশীর্বাদ তোমার পরিবারে চিরকাল থাকবে। ভোরবেলা রতন উঠেই দেখল, গাছটি সত্যি নেই, কিন্তু তার মন ভরে গিয়েছে শান্তিতে। সে বলল, যা দিয়েছে তাই যথেষ্ট। সত্যি, লোভ নয়, সততা আর দয়াই মানুষের আসল সম্পদ। সেদিন থেকে রতন আর গরিব রইল না, কারণ তার হৃদয় ছিল সোনায় মোড়া। গ্রামের সবাই তাকে ভালোবাসত, আর জাদুর কলাগাছের গল্প ছড়িয়ে পড়েছিল দূর দূর পর্যন্ত, যেন এক অম্লিন শিক্ষার আলো। সত্য আর দয়া রাখলে ভাগ্য তোমার হাতে ফুলে ফলে ওঠে।